বলে থাকি। এবারে বেসের ক্ষেত্রে যেটা হচ্ছে মেজরিটি পোর্শন তুমি দেখতে পাচ্ছ, এটা ওপর দিকে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, মানে এটা আমার ডান হাত, কিন্তু এই দিকে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। এটাই তোমাদের মাথায় রাখতে হবে, অনেকের এটা নিয়েই খুব কনফিউশন হয়, আর পরীক্ষায় এটাই নিয়ে কিন্তু গন্ডগোল অনেকে করে আসে। কি আমার ডান হাতে এখন যা যা হবে সমস্ত কিছু কিন্তু এখানে বাঁ হাতে লেখা হবে। বোঝাতে পেরেছি? ধরো এটা আমার ডান হাত, কিন্তু এই দিকটাই আমার লেফট অ্যাট্রিয়াম হবে আর এই দিকটাই লেফট ভেন্ট্রিকল হবে, মানে পেশেন্টের দিক থেকে এটা কিন্তু তার বাম দিক। আমি কিন্তু পেশেন্টের দিক থেকে বিচার করে বলছি, আমি আমার দিক থেকে বিচার করে বলছি না। বোঝাতে পেরেছি? মানে তো এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম পোর্শনটা কিন্তু অনেকটা বেশি বেসের দিক থেকে, তাই বেসের মেজরিটি পোর্শন হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। আর এখানে লেফট ভেন্ট্রিকলের অ্যাপেক্সের দিক থেকে পোর্শনটা বেশি, তার জন্য এই মেজরিটির দিক থেকে কিন্তু রয়েছে লেফট ভেন্ট্রিকল। বোঝাতে পেরেছি? এরপরে হচ্ছে আমাদের হার্টের ইন্টারকস্টাল স্পেস নিয়ে আমি বলবো, যে লোকেশন অফ অ্যাপেক্স অ্যান্ড বেস ইন রেসপেক্ট টু ইন্টারকস্টাল স্পেস। এবার ইন্টারকস্টাল স্পেসটা কি? এইটা হচ্ছে আমাদের এই যে বুকের খাঁচা বা স্টারনাম যাই আছে, এই স্টারনামটা, এই যে এক একটা হাড় যেটাকে আমরা রিবস বলি, ছোটবেলা থেকে সকলেই চিনে থাকি, এগুলোকে কি বলে থাকি? রিবস, তাই তো? এই রিবসের যে এই মাঝখানে মাঝখানে যে ফাঁকা ফাঁকা স্পেসগুলো রয়েছে, আমি সবকটা রিবস কালার করিনি, বাট তুমি দেখতে পাচ্ছ এই যে মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা এই জায়গাগুলো রয়েছে, এইগুলোকেই বলা হচ্ছে কিন্তু ইন্টারকস্টাল স্পেস, যেটাকে কিনা ইন্টারকস্টাল মাসেলসও থাকে, কিন্তু আপাতত আমরা শুধু স্পেসটাকেই শো করছি। ওকে, এবারে এই ইন্টারকস্টাল স্পেসের মধ্যে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে হার্টের লোকেশন। ওপরের দিকটা আমি কি বলেছিলাম? বেস, আর নিচের দিকটা শঙ্কু আকৃতির জায়গাটাকে আমি কি বলেছিলাম? অ্যাপেক্স। এই বেসের জায়গাটা ঠিক কোথায় রয়েছে ইন্টারকস্টাল স্পেসের রেসপেক্টিভে? সেটা হচ্ছে কিন্তু সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে। দেখতে পাচ্ছ 5টা আমি শুধু মাত্র এঁকেছি, আরও আছে আমাদের রিবসগুলো, কিন্তু আমি এখানে শুধু 5টাই দেখিয়েছি। এখানে হচ্ছে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস কিন্তু আমার বেস থাকে, আর ফিফথ ইন্টারকস্টাল স্পেসে কিন্তু আমাদের অ্যাপেক্সটা থাকে। বোঝাতে পেরেছি? আর এটা নিচে হচ্ছে আমি ডায়াফ্রাম এঁকেছি, কিংবা মধ্যচ্ছদা, যার নিচে আমাদের স্টামাক, বাকি যে আমাদের অ্যাবডোমিনাল অর্গানগুলো এখানে কিন্তু থাকে।